অনেকদিন আগের কথা, এক জঙ্গলে থাকতো এক কুমির আর থাকতো এক বাঘ। বাঘ আর কুমিরের ছিল ভালো বন্ধুত্ব। বেশ কয়েক বছর হলো তাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে একদিন তাদের দুজনের মধ্যেই দেখা হয়ে গেল। কি খবর বন্ধু তোমার? হ্যাঁ, তোমার তো কোনো দেখা সাক্ষাৎই নেই। এখন তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না বন্ধু, দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। বেশ কয়েকদিন হলো আমি না খেয়ে আছি। আর বলো না বন্ধু, নদীতে কোনো মাছই নেই আর ডাঙ্গাইতে কোনো শিকারই নেই। আরে বন্ধু, তুমি তো কথাটা ঠিকই বলেছো। এই জঙ্গলে তো এখন আগের মতো কোনো শিকারই নেই। আগে তো আমরা কত কিছুই শিকার করে খেতাম। এই ধরো হরিণ, তারপরে বানর, মোরগ, তারপরে এই ছাগল, শিয়াল। এখন তো বনের মাঝে কিছুই নেই। আমরা দূরে দূরে খেয়ে খেয়ে সব শেষ করে ফেলেছি। আর আমাদের ভয়ে এখন আর এই জঙ্গলে কোনো পশু পাখিই নেই। সব অন্য জঙ্গলে মনে চলে গেছে। এখন তো বয়স অনেক হয়ে গেছে, আর শিকার পেলেও আগের মতো শিকার করতে পারি না। ঠিক বলেছ বন্ধু, এভাবে যদি আর কিছুদিন থাকি তাহলে তো না খেয়ে মারা যাব। বন্ধু চলো, আমরা এখন আলাদা শিকার না করে একসাথে শিকার করে খাই। তাহলে আমাদের পরিশ্রম অনেক কম হবে, আর আমরা একসাথে শিকার ধরে খেতে পারবো। ঠিক বলেছো বন্ধু। এখন তো আর আগের মতো শক্তি নেই যে শিকার ধরে খাবো। দুজন মিলে যদি শিকার করা যায় তাহলে তো ভালোই হয়। চলো চলো, এভাবে আর কতদিন? চলো দুজন মিলে গেলেই শিকার করে খাই। চলো চলো, অন্যদিকে গিয়ে দেখি শিকার পাই কিনা। এই বলে বাঘ আর কুমির সেখান থেকে চলে গেল। এমন করে তারা জঙ্গলের মাঝখান দিয়ে অনেক সময় হাঁটলো, কিন্তু তারা কোনো শিকারই পেল না। বন্ধু, জঙ্গল দিয়ে অনেকটাই হাঁটলাম, কিন্তু কোনো তো একটা শিকারও পেলাম না। তাহলে এখন আমাদের কি না খেয়ে মরতে হবে? হ্যাঁ বন্ধু, ক্ষুধার জ্বালায় তো আর হাঁটতে পারছি না। চলো বন্ধু, আমরা আরো কিছুক্ষণ দেখি কিছু পাই কিনা। এ বলে তারা সেখান থেকে আবার হাঁটা শুরু করলো। বন্ধু, ওই তো একটা দেখা যাচ্ছে শিকার। ওই বেটা কি লও দড়ি খাই। হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ চলো, একটা শিকার পেয়েছি তাহলে। বন্ধু জলদি আসো, জলদি আসো, না হলে পালিয়ে যাবে। কি ব্যাপার মামা, তুমি এই কুমির বেটার সাথে কি করছো? এই এই কুমির বেটাকে কোত্থেকে জোগাড় করলে? ওরে বেটা পুচকে জগর, এই কুমির হলো আমার বন্ধু, আর এখন থেকে আমরা একসাথেই থাকবো, আর একসাথেই শিকার করে খাবো। আগের এমন কথা শুনে ছাগল একটু ভয় পেয়ে গেল। আমাদের এই দুই বন্ধুর প্রথম শিকার হবে তুই, আর তোর এই মাংসকে আমাদের পেটের ক্ষুধা মিটাবো। শুনে ছাগল ভাবলো সে বড় বিপদে পড়ে গেছে। বাঘ ও কুমিরের সাথে দৌড়ে পারবো না। আমার একটু বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তোমরা যখন আমাকে খেতে চাও তাই খেয়ে নিও। আমার আর এত বাঁচতে টাচতে ইচ্ছা করে না, আর এই কারণেই আমি প্রতিদিন বাঘ মামার সামনে এসে ঘোরাঘুরি করতাম, যাতে করে বাঘ মামাকে খেয়ে ফেলে। কিন্তু বাঘ মামা তো আমাকে খেলো না। আজ আমি অনেক খুশি, এই ভেবে যে তোমরা আমাকে মজা করে খাবে। আরে বেটা পুচকে ছাগল, আমার শরীরে বুঝি আগের মতো শক্তি থাকতো, তাহলে তো আমি তোকে কবেই শিকার করে খেয়ে ফেলতাম। বাঘ বন্ধু, দেরি করে লাভ নেই।
এখনই ওর গার মটকাও। আরে হ্যাঁ মামারা, আমি কি তোমাদের খেতে মানা করেছি নাকি? তোমরা আমাকে খাবে তা ভালো কথা, কিন্তু আমার শেষ ইচ্ছেটা যদি তোমরা পূরণ করতে তাহলে আমি মরেও শান্তি পেতাম। ও মা, আমার ছাগলেরও শেষ ইচ্ছা। আচ্ছা বল দেখি তোর শেষ ইচ্ছা। বাঘ মামা, আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমি চাই মরার আগে ওদের সাথে একটু দেখা করতে। মামা, আমি আমার ছানাদের বলে আসবো যেন ওরও যেন তোমার শিকার হয়। বাহ, হ্যাঁ কি দারুণ চিন্তা। হ্যাঁ বাঘ বন্ধু, তুমি এই ছাগল বেটাকে তার শেষ ইচ্ছেটা পূরণ করতে দেন, তাতে আমাদেরই লাভ, আরো দুটো শিকার পাবো। আরে কুমির, সবই তো ঠিক আছে, কিন্তু এই বেটা ধরা পড়ে আবার চালাকি করছে না তো? আরে বাঘ মামা, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো আমার বাচ্চাদের সাথে দেখা করে। তুমি এত ভেবে না তো মামা। আচ্ছা তাহলে তুই যা। হ্যাঁ কুমির বন্ধু, এই বেটা ওর বাচ্চাদের সাথে দেখা করে আসুক, তাহলে আমরা আরো দুটা ছাগলের বাচ্চা খেতে পারবো। ঠিক আছে বাঘ মামা, এখন তাহলে আমি যাচ্ছি। কালকে এই সময় আমি এখানে এসে হাজির হব, তখন না হয় তোমরা দুজন আমাকে মিলে খেয়েও। ছাগলের চালাকি বুঝতে না পেরে বাঘ আর কুমির ছেড়ে দিল। যাক, এই পর্যায়ে বেঁচে গেলাম, কিন্তু আজকের জন্য তো ওদের কাছ থেকে বাঁচলাম। হ্যাঁ, ওরা যদি আমাকে আবার দেখতে পায় তাহলে ছেড়ে ছুটে খাবে। আরো বুদ্ধি খাটিয়ে এই বলদ দুইটাকে এই জঙ্গল ছাড়া করতে হবে। যাই, এখন ওদিকে গিয়ে একটু বিশ্রাম নেই। ছাগল কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর এমন সময় দেখলো আগ একা এদিকে আসছে। আরে বাঘ মামা, হ্যাঁ একা একা চললে কোথায়? তোমার বন্ধু কুমিরকে তো সাথে দেখছি না। আরে কুমির তো একটু বিশ্রাম নিচ্ছে, আর আমি এই সুযোগে একটু ঘোরাঘুরি করছিলাম। বাঘের এই কথা শুনে ছাগলের মাথায় আরো বুদ্ধি চাপলো। বাঘ মামা, হ্যাঁ তুমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী, এই কুমির বেটা কিভাবে যে তোমাকে বোকা বানালো বুঝতেই পারছি না। কি বলিস? তুই কি বলতে চাস তাহলে আমি বোকা? আসলে মামা, সেই কথা আমি বলতে চাইনি। হ্যাঁ, তোমার যদি এত খাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে তুমি এই কথাটা আমাকে আগে বল। তাছাড়া মামা, হ্যাঁ আমার এই মাংসের ভাগ তুমি শুধু শুধু এই কুমিরকে কেন দেবে? আর আমি কুমিরের খাবার হতে একদমই চাই না মামা। আরে আমি তো এই কথাটা আগে এমন ভাবে ভেবে দেখি নাই তো। কিন্তু মামা, তুমি তো ঠিকই তো আমার মাংসের ভাগটা ওই কুমির বেটাকে দিয়ে দিবে। আর তাছাড়া ওই কুমির বেটা তোমাকে যে বোকা বানিয়েছে তা কিন্তু আমি মামা মেনে নিতে পারছি না। আরে তুই তো একদম ঠিকই বলেছিস। আমি আজই কুমির বেটাকে আমার গুহা থেকে বের করে দিব। আমার এই মাংসের ভাত আমি কেন দেব এই কুমির বেটাকে? এ বলে বাঘ সেখান থেকে চলে গেল। বাঘ কিছুতেই ছাগলের চালাকি বুঝতে পারলো না। বাঘকে বোকা বানিয়ে ছাগল গেল কুমিরের কাছে। কুমির মশাই, আপনি তো ওই শয়তান বাঘটার ফাঁদে পড়েছেন। কি বললি তুই? হ্যাঁ, আমার বন্ধু শয়তান? আরে আপনি কে রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, বাঘ আপনাকে শিকারের লোভ দেখাবে, কিন্তু ওই বাঘ মামা আপনাকে খেতে দিবে না। দেখবেন বাঘ এসে আপনাকে এই গুহা থেকে বের হয়ে যেতে বলবে। তুই যা বললি তা যদি সত্যি হয় তাহলে আমি বাঘকে মেরেই ফেলবো।
আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। ঠিক আছে কুমন মশাই, হ্যাঁ, আমি যা বললাম তা যদি সত্যি না হয় তাহলে আপনি আমাকে খেয়ে ফেলে। তাহলে আমি এখন চললাম। বন্ধু, তুমি এক্ষুনি আমার গুহা থেকে বের হয়ে যাও। এই ছাগল তো ঠিকই বলেছে, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। তুই কি তাহলে আমার সাথে লড়াই করতে চাস? এই বলে তারা লড়াই করা শুরু করলো। আর দুজনের শক্তি সমান থাকার কারণে দুজনেই লড়াই করে মারা গেল। চালাক ছাগল দূর থেকে সব দেখছিল আর তাদের এভাবে মরতে দেখে সে খুবই খুশি হলো।